তো আজকে আপনাদের দেখাতে চলেছি, এটা হচ্ছে হাওড়া মেট্রো। আর আমার পাশে বন্ধু আছে অর্পণ ভট্টাচার্য। তো একসাথে আমরা মনে করলাম যে আমরা একটা কাজের জন্য যাচ্ছি, ঠিক আছে তাহলে একটা কাজ করি, হাওড়া মেট্রো ওখান থেকে ঘুরে আসি, যে দেখি নদীর তলাটা কীরকম হয়েছে। ছোটোবেলা থেকে খুব ড্রিম ছিল যে হাওড়া মেট্রোতে যাব। তো সেই আমি আর অর্পণ মিলে হাওড়া মেট্রোতে যাচ্ছি। আজ থেকে কত বছর হয়ে গেল যে হাওড়া মেট্রো পুরো একদম কত বছর পরে চালু হলো, সত্যি হ্যাটস অফ। दरवाजे बाईं ओर खुलेंगे, कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। অর্পণ আমার দিকে তাকিয়ে দেখে ফাইজলামি মারছে, তো ভিডিও করছি আমি। তো এটাই আর কি। তো সিরিয়াসলি যে এত বছর ছোটোবেলার থেকে সেই ব্রিটিশ আমলের থেকে শুনে আসছি যে 1909 সালে যখন প্রথম প্ল্যান তৈরি হয়েছে হাওড়া মেট্রোর, তখন থেকে ব্রিটিশরাই তৈরি করে গেছে লিলুয়া অবধি পুরো মেট্রোটা হবে। তো সেই প্ল্যান এত বছর দেশ স্বাধীন হওয়ার পরে, এই এত বছর পরে এই 24-এ গিয়ে আমরা সাকসেস পেলাম। তো যাই হোক, আমাদের ইঞ্জিনিয়ারদেরকে, আমাদের সরকারকে থ্যাংক ইউ যে এই প্রথম ইন্ডিয়াতে ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো জলের তলা দিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन हावड़ा, दरवाजे दोनों ओर खुलेंगे, कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Howrah. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. এবার আসছে আমাদের নদী। ওয়াও, ওহ সো অসাম, বিউটিফুল। কখনো ভাবতে পারিনি যে নদীর তলা দিয়ে ট্রেন যাচ্ছে। আর কি সুন্দর স্ট্রিট। পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन हावड़ा, दरवाजे दोनों ओर खुलेंगे, कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Howrah. Doors will open on both sides. Please mind the gap. তবে আপনাদের একটা জিনিস বলে রাখি, যখন হাওড়ার দিকে, যখন আমাদের সাউথের লাইন ধরবেন, দমদম বা এই কবি সুভাষ বা গড়িয়ার দিকে আসবেন, তখন আপনাদেরকে মানে ওই প্ল্যানের থেকে আপনাদের ওখানে চেঞ্জ করে আপনাদের সাউথের ইস্ট ওয়েস্ট লাইনটা ধরতে হবে। তো অ্যাকচুয়ালি এটা লিফটও আছে। এবার ধরুন যারা বয়স্ক আছে তাদের যাতায়াতে একটু খুব সমস্যা হতে পারে, আদারওয়াইজ ইটস ওকে, এই আর কি। আদারওয়াইজ মানে সবাই যেতে পারে। বা ধরুন আমরা কাকিমা সবাই কারোর বাড়িতে গেলে তো একটার জায়গায় 4টে ব্যাগ হয়ে যায়, তখন একটু খুব সমস্যা হবে। আদারওয়াইজ আর কোনো সমস্যার ফেস করতে হবে না। ভাঙাচোরাটা আমি একটু হাওড়া ময়দানটাও তুললাম, যে এখানে এই আন্ডারগ্রাউন্ডটা এরকম মানে পুরোটা মনে হয় না যে পুরোটা এখনও কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে। তো মনে হচ্ছে, জানি না এটা আবার কত এক্সটেন্ড করবে। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, আমাদেরকে ফলো করবে।